আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই BRB কেবলসের আজকের এই অনন্য সাধারণ আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতি পর্বেই আপনাদের সামনে আমন্ত্রিত হয়ে থাকি, আগমন করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনবো আমাদের আমন্ত্রিত অতিথিদ্বয়ের কাছ থেকে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে তিনি ইরশাদ করেছেন, ওয়া আতু কুল্লাযী হাক্কিন হাক্কাহু, তোমরা প্রত্যেক যারা ন্যায্য প্রাপ্য অধিকার পাওনার আছে তাদের অধিকার পরিপূর্ণ মাত্রায় আদায় করে দাও। সেই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের সব মানুষকে স্ব স্ব অঙ্গনে যথাযথভাবে আদায় করতে নির্দেশ করেছেন। এর মধ্যে অন্যতম অধিকার রয়েছে শিশুদের। অনেক সময় আমরা হয়তোবা মনে করে থাকি শিশুদের অধিকার বলতে ইসলাম এমন কোনো গাইডলাইন দেয়নি, বরং ইসলাম শিশুদের ব্যাপারে অনেক সচেতনতার আর বহিঃপ্রকাশ দেখিয়েছেন। পাশাপাশি শিশুদের কি কি অধিকার রয়েছে তার জন্মের আগে থেকে শুরু করে জন্মের পরে পর্যন্ত, এবং একজন শিশু তার যৌবনে পদার্পণ করার আগ পর্যন্ত ইত্যাকার বিষয় নিয়ে আজকের আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আজকে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম এই বিষয়ে আলোচনা উপস্থাপন করবেন ফজিলাতুল উস্তাজ শেখ ডক্টর মাওলানা শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। বারাকাল্লাহু ফীকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এই ভোররাতের আয়োজনে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি শেখ। জাযাকাল্লাহু খাইর। হাইয়াকুমুল্লাহ। আপনার কাছ থেকে আমরা শুরুতে যে বিষয়ে জানতে চাইব যে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম কি ভূমিকা পালন করেছে, ইসলামের নির্দেশনা কি, এই বিষয়ে যদি আপনি একটু কথা বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা জানাতে চাই যে ইসলাম আলহামদুলিল্লাহ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে একজন মানুষ তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যখন যেখানে যা প্রয়োজন ইসলাম একমাত্র সেই ব্যবস্থাই রেখেছে, যেটা অন্য কোনো মতাদর্শে আমরা বলবো সেই ধরনের নেই। যেমন একজন শিশুর সর্বপ্রথম কি প্রয়োজন? জন্মের পরেই শিশুর প্রয়োজন মায়ের দুধ পান করা। এটা তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন, এর চেয়ে বড় কিছু নেই। ইসলাম মাকে শিশুকে দুধ পান করার জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছে। কমপক্ষে 2 বছর শিশুর অধিকার মায়ের দুধ সে পান করবে। কারণ আজকে সকল চিকিৎসকগণ একইভাবে বলছেন যে মায়ের দুধের চেয়ে শিশুর জন্য পুষ্টিকর আর পৃথিবীতে কিছু নেই, কোনো বিকল্প নেই। কিন্তু ইসলাম সর্বপ্রথম জন্মের সাথে সাথে মাকে এবং শিশুর অভিভাবককে এই নির্দেশনা দায়িত্ব দিয়েছে যে অবশ্যই শিশু অধিকার রাখে 2 বছর তাকে তার মা দুধ পান করাবে। আজকে আমরা আধুনিকতায় দেখছি অনেকেই, আমাদের অনেক আধুনিক বোনেরা তারা শিশুদেরকে দুধ পান করাতে চায় না। নিজের সন্তানকেই দুধ পান করাতে গেলে নিজের অবয়ব ঠিক রাখা সম্ভব হবে না, এই সেই ইত্যাদি ইত্যাদি নানান অজুহাতে, এমনকি বিভিন্ন বাইরের কিছু তাকে খাদ্য দিয়ে সেগুলি দিয়ে মানুষ করার চেষ্টা করে, যার ফলে দেখা যায় নানা পুষ্টিহীনতা বা ইত্যাদি সমস্যাগুলি এসে যায়। কিন্তু ইসলাম সর্বপ্রথম এই অধিকার দিয়েছে শিশুকে। পর্যায়ক্রমে আমরা বলবো যে একটা মানুষ তার জীবনের পরিচয়, তার নাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম শিশুকে 7ম দিনে নির্দেশ দিয়েছে, ইসলাম অভিভাবককে 7ম দিনে শিশুর জন্য একটি সুন্দর নাম রাখতে হবে। আচ্ছা আচ্ছা। সুন্দরভাবে তাকে পরিচ্ছন্ন পরিষ্কার, মাথার চুল বা ইত্যাদি নোংরা থেকে থাকলে সেগুলিকে ক্লিন করে ফেলতে হবে। এবং আরও ইসলাম আরেকটি সুন্দর ব্যবস্থা রয়েছে, তার নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যেটি আমরা শরীয়তের ভাষা, ইসলামের ভাষা আকিকা বলে থাকি, সেটি প্রদান করা হয়। আকিকাও করা হয় 7ম দিনে। আকিকাটা লক্ষ্য করুন কেমন একটা জিনিস। এই ছোট্ট বাচ্চাকে তাকে কেন্দ্র করে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সন্তুষ্টি অর্জনে সে তার নামে জবাই করা হবে,
অপরদিকে এটার মাধ্যমে প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা হবে। কারণ আকিকাগ্রস্ত শুধু নিজে নিজে খাবে এমনটা শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধান হলো এটা নিজে খাবে, প্রতিবেশীদের এবং দরিদ্র মিসকিনদেরকে খাওয়াবে। ছোট্ট বাচ্চাকে কেন্দ্র করে যেন সমাজের সবার সাথে একটি সুসম্পর্ক তৈরি করে দিচ্ছে ইসলাম। ইসলামে এতই সুন্দর অধিকার দিয়েছে। পর্যায়ক্রমে আমরা যদি আরো অগ্রসর হই, দেখা যাবে যে এই ছোট্ট বাচ্চাকে সে শিক্ষা দীক্ষা সব কিছুর ক্ষেত্রে ইসলাম একমাত্র পরিপূর্ণভাবে অধিকার দিয়েছে এই শিশুকে। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম শিশুদের অধিকার প্রতিষ্ঠায় যেসব নির্দেশনা দিয়েছে তার মধ্যে হলো তার সুন্দর নাম রাখা, তাকে 2 বছর ধরে দুধ পান করানো, এরপর তার মাথার চুল ফেলে দেয়া, তার জন্য সুন্দর করে আকিকা করা, এছাড়াও তাকে শিক্ষা দীক্ষার নির্দেশনা দিয়েছে। ইসলাম শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আর কি কি নির্দেশনা দিয়েছে এই মর্মে এই পর্যায়ে আলোচনা শুনবো আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছ থেকে, ফজলতুল উস্তাজ মুফতি মাওলানা মঈনুল ইসলাম মাজিদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি এই আয়োজনে। জাযাকুমুল্লাহ। হাইয়াকুমুল্লাহ। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে আমাদের ফজলতুল উস্তাজ কথা বলছিলেন, তিনি ইসলাম শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কি কি বিধান দিয়েছে। আপনার কাছ থেকে আমরা শুনতে চাইব যে ইসলাম শিশুদের অধিকার রক্ষায় আর কি কি নির্দেশনা দিয়েছে, এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জি মুহতারাম, আন্তরিকভাবে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার একটি সুন্দর বিষয়কে আজকে আনার জন্য। এই বিষয়ে প্রথমে একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, যেখানে রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল লিআলিমিনা। অর্থাৎ সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্তই হবে না যে ছোট্টদেরকে মায়া স্নেহ না করে, বড়দেরকে সম্মান এবং তাজিম না করে, এবং আমাদের আলেমদেরকে যারা মর্যাদা প্রদান না করে। সুতরাং প্রথম যে কথাটা বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা আমাদের ছোট্ট বাচ্চা কাচ্চাদেরকে রহম করে না, মায়া প্রদর্শন করে না এবং দয়া করে না। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার ক্ষেত্রে রাসূল বলেছেন সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্তই হওয়ার কথা না। সুতরাং আমাদের উম্মত হিসাবে নিজেকে পরিচিত করার মূল 3টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে বাচ্চাদেরকে মায়া করা, দয়া করা। অধিকার কেমন সংরক্ষণ করবে যারা বলছিলেন, এক্ষেত্রে আমরা হযরত ওমরের একটি ঐতিহাসিক কাহিনী উল্লেখ করতে পারি, যে তার কাছে এক পিতা অভিযোগ করেছিলেন তার ছেলের অবাধ্যতার ব্যাপারে, যে আমার ছেলে কথাবার্তা শোনে না, মানে না, আব্বা আম্মা মানে না, সম্মান করে না। আমিরুল মুমিনিন আপনি একটু ডেকে তাকে বলেন, একটু বিচারটা করে দেন। উনি ডাকলেন ছেলেকে, তখন অনেক কিছু বললেন তাকে, কেন তাকে মানো না, আব্বা আম্মা সম্মান করো না, অনেক অধিকার রয়েছে তাদের। তখন সন্তান সবগুলো শুনে বলল, ইয়া আমিরুল মুমিনিন হাল আলাল ওয়ালাদি হাক্কুন আলাল ওয়ালিদ। আমিরুল মুমিনিন, তাহলে কি পিতামাতার উপরে সন্তানের কোনো অধিকার নাই? বলছে হ্যাঁ অবশ্যই আছে। একটু বলেন দেখি কি? তখন হযরত ওমর তাকে বললেন, হ্যাঁ অবশ্যই আছে। প্রথম অধিকার হচ্ছে আইয়ান তাকিয়া উম্মা, একজন ছোট্ট বাচ্চাকে তার প্রথম অধিকার হচ্ছে তাকে যোগ্য পরিচ্ছন্ন চরিত্রে একজন মা প্রদান করা। তার মানে আপনি সন্তানের কাছ থেকে ভালো আচরণ চান, আগেই আপনাকে দেখতে হবে কোন মার পেট থেকে আপনার সন্তানটা আনতেছেন। সুতরাং যদি মা আপনি ভালো না দেন, তাহলে কখনোই আপনি সন্তানের কাছ থেকে কাঙ্ক্ষিত এবং আপনার প্রত্যাশিত আচরণ কখনোই পেতে পারেন না। ওই যে আরবি প্রবাদে বলা হয়, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, তুমি কাঁটাযুক্ত গাছ লাগায় সেখান থেকে সুমিষ্ট আঙ্গুর ফল আশা করতে পারো। সুতরাং মা যদি ভালো না হয়, সে চারিত্রিক না হয়, মানসম্পন্ন না হন, শিক্ষিতা না হন, মার্জিতা না হন, তাহলে তার সন্তান আপনাকে আদব কায়দা দিবে, এটা আশা করাটা বাতুলতা বলে কিছু। চমৎকার করে আপনি বলছিলেন। আপনার বাকি কথা ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো একটা বিরতির পর। জি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা মূল আলোচনায়, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আরও একবারের মতো সুপ্রিয় দর্শক শ্রোতা, বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই আলোচনার অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত 2জন ইসলামিক স্কলার, ফজলতুল শেখ ডক্টর মাওলানা শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, ফজলতুল উস্তাজ মুফতি মাওলানা মঈনুল ইসলাম মাজিদি হাফিজাহুল্লাহ। আপনাদের 2জনকে আরও একবার মাত্র স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম। আপনার কাছে আমরা ছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়ের করা সেই অভিযোগ, শিশু কি অভিযোগ করেছিলেন, বাকি কথাগুলো আমরা শুনতে চাই। আমরা এখানে একটা আলোচনা করছিলাম যে শিশুকে অবশ্যই একজন সুন্দর চরিত্রের মা দিতে হবে, এক নম্বর অধিকার তার এটা। 2 নম্বর হচ্ছে ওয়া ইউহসিনা ইসমা, তার চমৎকার অর্থপূর্ণ সুন্দর একটি নাম তাকে রাখতে হবে। কারণ নামের সাথে বাচ্চাদের চরিত্রে অনেক মিল হয়ে যায়, তার আচরণের বিহেভিয়ার অনেক মিল হয়ে যায়।
যেমন হাদিসে এরকম বহুত কাহিনী আছে। রাসূল কারীম আলাইহিস সালামের কাছে এক সাহাবী আসছিলেন, বলছেন তোমার নাম কি? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো হাজান। রাসূল বলছেন না, এটা নাম তো সুন্দর না, বরং আমি তোমার নাম রাখি সাহাল। তখন সে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম উগাইয়ির ইসমা আবি, আমি আমার আব্বার রাখা নামটা আমি চেঞ্জ করতে চাই না। রাসূল বারবার বললেন ওয়াল্লাহি ইন্না হাযা লাখাইর, এটা উত্তম হবে। একই কথা সে বললেন। তো চলে গেলেন, রাসূল ইন্তেকাল করেছেন। তারপর দেখা গেল রাসূল ইন্তেকাল করার পরে এমন কোনো দিন যায় না এই সাহাবী চিন্তা ছাড়া তিনি বাঁচতে পারছেন। তার মানে নামের মিনিংয়ের সাথে, অর্থের সাথে বাচ্চা কাচ্চার চরিত্র, আচার আচরণ, বিহেভিয়ার একটা অনেক মিল হয়ে যায়। আমরা মোহতারাম জানি সবাই, একজন আমাদের লোক ছিলেন, মুসলিম বিশ্বের একজন নেতাই ছিলেন বলা যায়, সাদ্দাম হুসাইন। সাদ্দাম মানে হলো আঘাতকারী। সম্ভবত নামের সঙ্গে একটা মিল হয়ে যায়। মানে প্রায় ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে ওনার দ্বারা এই আচরণগত আমরা ব্যাপারটা দেখেছি যে নামের সঙ্গে চরিত্রের যে মিল হয়ে যায়। তো আমরা এই জন্য বলবো যে ও আইয়ুহসরা ইসমা, অবশ্যই বাচ্চা হলে নামকরণ করার ক্ষেত্রে আমরা ভালো যোগ্য আলেম ডেকে, যে আরবিতে পারদর্শী ইখলাসওয়ালা আলেম, তাকে ডেকে নিজেরা আমরা বেশি পণ্ডিতগিরি না করে অথবা নেট না খুঁজে বরং ভালো আলেম বুজুর্গানের দিন ডেকে আমরা বাচ্চার নামকরণ করব। 2 নম্বর। 3 নম্বর ও আইয়ুআল্লিমাহুল কিতাব, সন্তানকে অবশ্যই কিতাব মানে কোরআন, কোরআনের মৌলিক বেসিক জ্ঞান সন্তানকে শিক্ষা দিতে হবে। যাতে 3টা শুনলেন বাচ্চায় হযরত ওমরের কাছ থেকে, আমিরুল মুমিনিন আল্লাহি, আল্লাহর কসম এই 3টার একটাও আমার আব্বা আমার জন্য করে নাই। আমার আব্বা বিয়ে করেছেন একজন বাইজিকে, আর আমার নাম সাম্মানি জুআইলান, আমার নাম রাখছে কাঠবিড়ালি, ওয়ালা ইউআল্লিমুনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালাম থেকে একটা হরফ আমাকে কখনো শিখায় নাই। তখন হযরত ওমর বললেন, তার পিতাকে বললেন, আনতা আকাক্তা ক্বাবলা আন ইয়াক্কা ইবনুক, তোমার সন্তান অবাধ্য হওয়ার আগে তুমি তার অনেক অধিকারকে হরণ করেছো। সুতরাং এখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে সন্তানের যে মৌলিক অধিকার রয়েছে, এই 3টির মধ্যে অনেকগুলো অধিকার সন্তানকে পেয়ে যায়। তাহলে ইনশাল্লাহ সন্তানের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত এবং আমাদের প্রত্যাশিত বাঞ্ছিত আচরণ আশা করে আমরা তার কাছ থেকে পাওয়ার আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে ঘটনাটি তুলে ধরবার জন্য। আমরা আসবো এবার ফদিলাতুল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ আপনার কাছে। আপনি শুরুতে বলেছিলেন সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছর পর্যন্ত দুগ্ধপান করানোর জন্য নির্দেশ দিয়েছেন, সন্তানের মাকে কিংবা কোনো ক্ষেত্রে সন্তানের অভিভাবককে। আমাদের সমাজে এখন দেখা যায় যারা সন্তানকে দুগ্ধপান করাতে ইচ্ছুক নন, নিজেদের ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখবার বিষয়কে কেন্দ্র করে ইদানিং একটি বিষয়ে আমরা পরিলক্ষ্য করছি মিডিয়ার মাধ্যমে, সেটা হলো মিল্ক কি বলা হয়, দুগ্ধ কারখানা বা এরকম আর কি। তো যেমনিভাবে আমাদের রক্তের একটা কি বলা সঞ্চয় করা হয়ে থাকে, ঠিক তেমনিভাবে দুগ্ধ মিল্ক ব্যাংকের কথা বলবো, ব্যাংকের কথা বলছি, মিল্ক ব্যাংক এরকম করা হচ্ছে। এটা কি আসলে কি শরিয়া সম্মত কিনা বা শরীয়তে এই বিষয়ে কি বলে? যদি কেউ মিল্ক ব্যাংক তৈরি করে সন্তানকে দুগ্ধ পান করাতে চায়, এটা কি আদৌ জায়েজ আছে কিনা? ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি আলোকপাত করেছেন। কারণ ইসলামী শরিয়ায় যেমন মাকে নির্দেশ দেওয়া হয়েছে নিজের সন্তানকে, নিজের জন্মানো সন্তানকে দুধ পান করানোর, এই সন্তান যদি ভিন্ন জনের দুধ পান করে তাহলে এখানে একটি সম্পর্কের বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কারণ যার দুধ পান করবে নিজের জন্মদাতা মা যদি হয় তাহলে তো সেটা মা রয়েছে নেই, বরং অন্য কোনো মেয়ে মানুষের যদি দুধ পান করে তাহলে তার সাথে দুধ মাতার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা শুধু তার সাথে সম্পৃক্ত নয় বরং তার সন্তানদের সাথেও একটা হালাল হারামের বিষয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য বর্তমান যেটা আপনি বললেন যে মিল্ক ব্যাংক যেটা তৈরি করা হচ্ছে বা যেটা নিয়ে চিন্তা করা হচ্ছে, এটি কখনো ইসলামের আলোকে সঠিক হবে না, বৈধ কখনোই হতে পারে না। যাদের কাছে মায়ের কোনো সীমারেখা নেই তাদের জন্য এগুলি, কিন্তু সেগুলি দেখে যদি আজকে আমরা করি তা কখনো হতে পারে না। ইসলামে অবশ্যই মায়ের বিষয়ে গুরুত্ব রয়েছে, সেটি হয় জন্মদাতা মা হবে অথবা দুধ পানকারিণী মা হবে, এবং দুজনের সাথেই একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সুতরাং বহুজনের দুধ নিয়ে একখানের সেটা একটা মিল্ক ব্যাংক তৈরি করে সেখান থেকে যে কোনো বাচ্চাকে দুধ পান করাবে, এটি কখনো শরীয়ত অ্যালাউ করে না, এটি ইসলামে বৈধ নয় কখনো। চমৎকার বলছিলেন। আমাদের অনেকেই দেখাচ্ছে জন্মের সময় মা মারা যান,
বা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, নানাবিধ কারণে অনেক সময় সন্তানকে দুধ পান করানো সম্ভব হয়ে থাকে না, সেক্ষেত্রে সন্তানদেরকে লালন পালনের জন্য কি শুধুমাত্র মায়ের দুধ এছাড়া অন্য কোনো বিকল্প আছে কিনা? ধন্যবাদ। যেটা একটু আগেই আমরা বলছিলাম যে দুধ পান করার ক্ষেত্রে নিজের মায়ের দুধ পান করবে অথবা দুধ মাতার দুধ পান, সেটা নির্ধারিত হতে হবে। সেই দুধ মাতা যার অন্য কোনো মহিলার যদি দুধ পান করে থাকে সন্তান, তাহলে সেই মা তিনি দুধ মাতা হিসেবে গণ্য হবেন কমপক্ষে 2 বছরের মধ্যে যদি দুধ পান করিয়ে থাকে। আর যখন এই দুধ মাতা হবে তখন অটোমেটিকভাবে সেই মায়ের সন্তানদের সাথে তার একটা ইসলামে হালাল হারামের সম্পর্ক তৈরি হয়ে যাবে। যেমন একজন অচেনা কোনো মেয়ে মানুষের দুধ পান করতে পারে, অসুবিধা নেই, কিন্তু ওই অচেনা মেয়ে মানুষের সাথে দুধ পান করার পূর্বে তার মেয়ের সাথে এর বিয়ে শাদীর সম্পর্ক কখনো অবৈধ ছিল না, কিন্তু যখন এই দুধ পান করবে তখন সেটি হারাম সাব্যস্ত হবে। রাইট, রাইট। এই জন্য ইসলাম এটাকে অনুমোদন দেয় না, কারণ যখন একটা মিল্ক ব্যাংকের মধ্যে কার না কার এখানে দুধ আছে সেটা তো আসলে আননোন থাকে, আনডিটেক্টেড থাকে, বিধায় কার দুধ পান করে তিনি বড় হচ্ছেন পরবর্তীতে না জানে বৈবাহিক সম্পর্কে আবার জড়িয়ে যান। এই জন্য ইসলাম এটাকে ব্যারিয়ার দিয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। এছাড়াও ইসলাম মোস্ট সায়েন্টিফিক বিধায় ইসলাম কোনটা কল্যাণকর হবে কোনটা অকল্যাণকর হবে, কিসে উপকার আছে কিসে অনউপকার রয়েছে, এই বিষয়গুলি ইসলাম গুরুত্ব দিয়ে থাকে। আমরা এবার আসবো মুফতি মঈনুল ইসলাম মাজিদি হাফিজাহুল্লাহ আপনার কাছে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম এত গুরুত্ব দিয়েছে কি করে, যে বিষয়ে আপনি অবতারণা করেছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগকারী বাবাকে তার সন্তানের ব্যাপারে যখন নসিহা করলেন তখন তাকে বললেন তার জন্য উত্তম মা নির্বাচন করার কথা। তো সন্তান জন্মের আগেই উত্তম মা নির্বাচন করবে, বিষয়টি একটু যদি ব্যাখ্যা করে বলতেন। জি মোহতারাম, চমৎকার বলেছেন। সত্যি ইসলাম এখানে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। আসলে বলা হয় না যে আল ওয়াকায়াত খায়রুম মিনাল ইলাজ, আরবি একটি প্রবাদ আছে যে রোগ মানে চিকিৎসা করার চাইতে রোগ প্রতিরোধ করাটা উত্তম। সন্তান হওয়ার পরে আপনি ভাববেন সন্তানকে মানুষ করবেন কীভাবে, কেন এরকম হচ্ছে, কেন তার কাছ থেকে প্রত্যাশিত আচরণ পাচ্ছি না, তার আগেই তার অধিকারকে আল্লাহ পাক এত অগ্রগামী করেছেন যে এটা চিন্তার অনেক আগে, বরং তুমি তার মা কেমন হবে, তার নানা কেমন হবে, তার নানি কেমন হবে, এটা দেখার জন্য আল্লাহ পাক রাসূলের দ্বারা আমাদের নির্দেশ করেছেন। কারণ হঠাৎ করে কোনো জিনিস, যে কোনো ভালো জিনিস আসলে সময় নিয়ে আসে, আর যে কোনো ভালো কাজ করতে সময় নিয়ে করা লাগে। আর ঠিক এই জন্য আল্লাহ পাক আসমান জমিন সবগুলো কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু কেবলমাত্র আসমান জমিনকে বলেছেন সিত্তাতি আইয়াম, 6 দিন কেন লাগালেন? আল্লাহ পাক ইউআল্লিমুনা আত-তাআন্নিয়া, যে আল্লাহ পাক ধীর স্থিরতা শিক্ষা দিয়েছেন আমাদের। একটা বড় কাজ করতে হলে অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমরা হুটহাট করে বিয়ে শাদী যে করছি আমরা দেখি না, বাস কোনো একটা সাইড পছন্দ হয়ে গেলেই বিয়ে শাদী হয়ে গেল না, ইসলাম এটা বলে নাই। বরং তার সব খানদান, তার মা কেমন, মাতুল কেমন, তার পিতা কেমন, তার পিতার বংশ কেমন, সবগুলো দেখে ওই যে মুহতারাম রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, 4টি বৈশিষ্ট্য দেখে কোনো মেয়েকে বিয়ে করা যাবে। একটা হলে লিমালিহা, প্রথম সম্পদ দেখা যাবে। এই মানে যৌতুক না, আবার অর্থাৎ বৈবাহিক সম্পর্কের কারণে আমি আমার ওয়াইফ তার পিতা মাতার কাছ থেকে কী সম্পদ ভবিষ্যতে পাবে, এইটা দেখে বিয়ে করার একটা সুবোধ রাসূল দিয়েছেন, কিন্তু হালালভাবে বেদ। তারপরে ওয়ালে হাসাবিহা, তার বংশমর্যাদা 2 নম্বর। 3 নম্বর ওয়ালে জামালিহা, সৌন্দর্য দেখে। অর্থাৎ বিয়ে করার সময় অবশ্যই বর কনে তারা সৌন্দর্য দেখে পছন্দ করবেন, এটাও শরীয়তে আছে। আর বলেছেন 4 নম্বরে ওয়ালি দীনিহা, দিনদারি কেমন, ইসলাম কেমন ফলো করে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার আচার আচরণ কেমন। 4 নম্বরে বলে রাসূল বলছেন ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক, রাসূল বলছেন এই দিনদারি 4টাকে প্রাধান্য দিও। যদি দিনদারি না থাকে তাহলে এই মেয়ের সম্পদ বিপদের কারণ হবে, এই মেয়ের বংশমর্যাদা কৌলিন্য বিপদের কারণ হবে, এই মেয়ের যে সৌন্দর্য বিপদের কারণ হবে, কারণ সেগুলো সব নিয়ে চলে যাবে। কিন্তু দিনদারি হচ্ছে একটা পাহারাদার, যদি দিনদারি থাকে সম্পদ তার আয়ত্ত থাকবে, তার সৌন্দর্য আয়ত্ত থাকবে, তার বংশমর্যাদা আয়ত্ত থাকবে। কখনো এটা ওই জাহিলি যুগের মতো মাথা চাড়া দিয়ে উঠবে না, তাকে মানে দূরাচারি করবে না। সুতরাং প্রত্যেকটির ক্ষেত্রে দিনদারি হচ্ছে একটি পাহারাদারের মতো, একটি তালার মতো, সবগুলো নিয়ন্ত্রণ করবে দিনদারি। সুতরাং এইভাবে যে আমরা একটা সম্পর্ক করব, তাহলে ইনশাআল্লাহ এই সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহ পাক যে ফসল দিবেন, আল্লাহ বলছে ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, যে ফসল আসবে আমরা আশা করব সেই সন্তান পিতামাতার কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া সেটা পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস।
নিচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আর আজকের আলোচনার বিষয় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম। গুরুত্বপূর্ণ এই আলোচনায় রয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার, ফজিলাতুল উস্তাজ ডক্টর মাওলানা শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ এবং ফজিলাতুল উস্তাজ মুফতি মাওলানা মুঈনুল ইসলাম মাজিদি হাফেজাহুল্লাহ। বিরতির পর আমি শেখ আপনার কাছে আসতে চাইব। ইসলাম সন্তানদেরকে সুশিক্ষা দানে দীক্ষিত করতে নির্দেশনা প্রদান করেছে, যেটি আপনি আলোচনার প্রাক্কালে আপনি বলেছেন এক এক করে। সেক্ষেত্রে সন্তান সুশিক্ষা গ্রহণ করতে গিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো উস্তাদের শরণাপন্ন হন, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো দেখা যায় শিক্ষা গ্রহণ করতে গেলে কিছু অনৈতিমূলক আচরণের অথবা জুলুম কিংবা পাশবিক নির্যাতনের শিকার হয়ে থাকেন, কখনো বা শারীরিক টর্চার অথবা কখনো বা অনৈতিক কোনো সম্পর্কের কথা ইদানিং সমাজে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এই বিষয়গুলি কি সন্তানের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে নাকি লঙ্ঘন হচ্ছে? যদি কেউ এরকম করে থাকে সেক্ষেত্রে ইসলামের ভার্ডিক্টটা কি, এ বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোকপাত করেছেন। এই বিষয়ের আগে আমি আমাদের মোহতারাম আগে যে বিষয়টি বলছিলেন সেখানে একটু ছোট্ট একটি কথা আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে ক্লিয়ার করে দিতে চাই যে আসলেই আদর্শ সন্তান গড়ার জন্য প্রয়োজন আদর্শ মা। ইসলাম সেখানে মায়ের অর্থ সম্পদ, বংশ মর্যাদা, সৌন্দর্য দেখতে বাধা দেয়নি, কিন্তু এটার নির্দেশ ইসলাম দেয়নি। এগুলো দেখতে হবে, এটা ইসলাম নির্দেশ দেয়নি। ইসলাম মূলত নির্দেশ দিয়েছে যে কথাটি উনি একটু গুরুত্ব সহকারে বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযফার বিযাতিদ দ্বীন। তো দিন যত প্রাধান্য দেওয়া হবে, এবং দিন প্রাধান্য দেওয়াটাই মূলত ইসলাম নির্দেশ দিয়েছে। কারণ আদর্শ সন্তান পাওয়া সম্ভব সেখানেই, দিন থাকবে যেখানে। দিন যদি না থাকে তাহলে আদর্শ পাওয়াটা আসলেই কঠিন। এই জন্য একজন প্রায় তাবেঈদের মধ্যে থেকে তিনি বলছেন তার সন্তানদেরকে যে ইন্নী আহসানতু ইলাইকুম ক্বাবলা ওয়ালাদাতিকুম, আমি তোমাদের জন্মের পূর্বেই তোমাদের সাথে ভালো আচরণ করেছি, তোমরা যেন ভালো হও। সন্তানেরা হতবাক হয়ে জিজ্ঞাসা করছেন, বাবা কি বললেন আপনি? আমাদের জন্মের পূর্বে আপনি আমাদেরকে ভালো করার চিন্তা করেছেন, মানে কেমনি সেটা? বলছেন যে ইখতারতু লাকুম উম্মাহ সালেহা, আমি তোমাদের জন্য একজন আদর্শ ভালো মা আমি নির্বাচন করেছি। আর আদর্শ মা তখনই হতে পারে যার মাঝে মূল বিষয় রয়েছে দিন। এজন্য আমরা বলবো যে এটাও একটা সন্তানের অধিকার, সে যেন একজন আদর্শ মা পায়, তাহলে সন্তান আদর্শ সন্তান হতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরবর্তী যে বিষয়টি আপনি নিয়ে এসেছেন, ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেখানে শিক্ষার সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সেটি সকল শ্রেণীতে, সকল বয়সেই, এমনকি গোটা জীবনটাই ইসলাম শিক্ষা জীবন হিসাবে উল্লেখ করেছে। সেই শিশুর জীবনেও শিক্ষা রয়েছে, যৌবনের জীবনেও শিক্ষা রয়েছে, এমনকি বার্ধক্য জীবনেও শিক্ষা রয়েছে। আমরা যেহেতু শিশু নিয়ে কথা বলেছি, শিশু এর বয়স কয়েক ধরনের রয়েছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আসার পাওয়া যায়, তিনি বলতেন যে দাহু সাবআ ওয়া আদ্দিবহু সাবআ ওয়া সাহিবহু সাবআ। দাহু সাবআ, 7 বছর পর্যন্ত তাকে স্বাধীনভাবে চলার সুযোগ দাও। এই সময় তাকে তেমন কোনো শাসনের প্রয়োজন নেই, করা যাবে না 7 বছর পর্যন্ত। ওয়া আদ্দিবহু সাবআ, পরবর্তী দ্বিতীয় 7 বছর তাকে আদব আখলাক শিক্ষা দাও। পরবর্তী তৃতীয় 7 বছর ওয়া সাহিবহু সাবআ, বাচ্চার বয়স সাধারণত যখন 14 বছর হয়ে যায় সে তখন বিভিন্ন দিকে তাকানোর সুযোগ করে, সে সুযোগ নেয়, বিভিন্ন জনের সঙ্গ গ্রহণ করার চেষ্টা করে। এজন্য তিনি বলছেন যে এই বয়সটা তুমি সাথে কাছে রাখার চেষ্টা করো, তাহলে সে হাতছাড়া কখনো হয়ে যাবে না, অথর সঙ্গে চলে নষ্ট হয়ে যাবে না। তো ইসলাম শিক্ষার, শিশুকে শিক্ষার সবচেয়ে গুরুত্ব দিয়েছে। কিন্তু প্রচলিত আমরা যে দেখছি শিশুকে চরমভাবে প্রহার করা বা নির্যাতন করা, এটি কখনো ইসলাম কখনো অনুমতি দেয়নি। কারণ স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রফি আল কালামু আন সালাস,
3 শ্রেণী থেকে অপরাধ লেখা থেকে কলমকে তুলে নেওয়া হয়েছে। আনিস সাবি হাত্তা ইয়াহলুম, বাচ্চা শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। এই অবস্থায় ইসলাম যেখানে তাকে ছাড় দিয়েছে, ইসলামে শরীয়তে কোনো দণ্ডবিধি তার জন্য প্রয়োগ হবে না, সেখানে এই ধরনের নির্যাতন, অমানবিকভাবে প্রহার করা বা ইত্যাদি শিক্ষা দিতে গিয়ে, এটি কোরআন হাদিস শিক্ষার ক্ষেত্রে হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক, কোনো ক্ষেত্রে এটি অ্যালাউ নয়। অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে যাদের মাঝে একটু ইসলামের প্রতি একটু বলবো দুর্বলতা নয়, বরং ভিন্ন ভাব রয়েছে, তারা যখন দেখেন মাদ্রাসায় কোথাও কোনো বাচ্চাকে প্রহার করা হয়েছে, সেগুলিকে নিয়ে বেশি একটু অপপ্রচার করার চেষ্টা করেন। আমরা বলবো যে না, সবটাই নিষিদ্ধ। কোথাও মাদ্রাসায় দেখলেও সেটাও যে আমরা সাপোর্ট করব, পক্ষে বলবো তা নয়। এটা কখনো ইসলাম অ্যালাউ করে না। অপরাধী সবটাকে আমরাই করব, কিন্তু এর অর্থ এই নয় যে অন্যরা করলে সেটাকে প্রচার করব না, সেখানে ছাড় দিব। কিছুদিন আগে আমরা দেখেছি বা আমাদের দেশেও অহরহ এগুলি ঘটছে, এই শিশু মেয়েদের নিয়ে কি ধরনের নির্মম নির্যাতন, যেটি আপনার ধর্ষণ বা ইত্যাদি এই জাতীয়। তো এইগুলি কোন শিক্ষা, এটি কোন আচরণ? এটা তো ইসলাম কোনোভাবেই সুযোগ দেয়নি, বরং কঠিনভাবে তার শাস্তির ব্যবস্থা ইসলাম রেখেছে। আপনি ঠিকই বলেছেন। বলবো তাই যে ছোট বাচ্চাকে তাকে যাই আমরা শিক্ষা দেই, সেটি তাকে আনন্দের সাথে বা তাকে খুব সুন্দরভাবে বোঝানোর মাধ্যমে সেটি শিক্ষা দিতে হবে। কখনোই তাকে কঠিনভাবে প্রহার করা, এটি ইসলাম অ্যালাউ করে না। চমৎকার করে বলেছেন। আধুনিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এমনটাই বলে যে আসলে এই সন্তানদেরকে যাদেরকে প্রহার করা হয়, তারা মূলত লাইনে না এসে বেলাইনে আরো চলে যায়, দূরে সরে যায়। আমি আসবো শেখ আপনার কাছে। আমাদের সমাজে একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা হতে দেখা যায় যে কার সন্তান কত বড় সার্টিফিকেট নিতে পারবে, কত বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে গিয়ে বড় বড় হায়ার ডিগ্রি অর্জন করবে। কিন্তু অন্যদিক থেকে ছোটবেলায় আমরা যেটা দেখতাম যে আদব শিক্ষা, শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া, বড়দেরকে সম্মান করা, যেটি আপনার আলোচনার শুরুর দিকে আপনি বলেছিলেন, সেটি দেখা যায় না ইদানিংকালে। যার কারণে কি আমাদের সমাজে যে অস্থিরতা চলছে, আমাদের সন্তানগুলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, মা বাবার সাথে দুর্ব্যবহার, দুরাচরণ করছে, এটি কি তার প্রতিফল, নাকি আসলে কোনটি গুরুত্বপূর্ণ? আপনি কি মনে করেন? জি মহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি অত্যন্ত আবেগময় বিষয় যে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখছি আমরা যে বাপ মার একটু বয়স বেশি হয়ে গেলে তারা এটাকে বোঝা মনে করতেছেন, অথচ আল্লাহ পাক যখন কথাটা বলছেন, আল্লাহ পাক বার্ধক্যের কথাটাই উল্লেখ করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক কিন্তু আব্বা মার যৌবনকালের কথা বলেন নাই, বলছে যখন তোমার জীবদ্দশায় তোমার আব্বা আম্মার দুজন অথবা একজনের বার্ধক্যে পৌঁছে যায়, মানে চরম বার্ধক্যে পৌঁছে গেলেই সন্তানের সাহায্য তখন তার প্রয়োজন। আল্লাহ পাক স্পেসিফিক উল্লেখ করেছেন। কিন্তু আমরা কোরআনকে লঙ্ঘন করে ঠিক ওই সময় যাই আব্বা আমার সঙ্গে চরম আমরা বেয়াদবি করছি এবং তাদের সঙ্গে চরম অন্যায় আচরণ করছি। মোহতারাম, এই যে বলছিলেন শিক্ষা, যারা এগুলো কাজ করেন, যারা বৃদ্ধাশ্রমে রাখেন, তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু উচ্চশিক্ষিত, হায়ার এডুকেটেড পার্সন। তারা আব্বা আম্মাকে তারা বৃদ্ধাশ্রমে রাখতেছে। যদি আমরা আমাদের দেশে জরিপ করে দেখি, তাহলে খুব সম্ভব আমরা নিশ্চিত দেখতে পাবো যে একজন মাদ্রাসা পড়ুয়া অথবা একজন আলেমের আব্বা আম্মা তাদের জীবনভর বহন করতে পারেন না বলে তাদের একজন আলেম সন্তান তা আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন। খুব সম্ভব এর নজির বাংলাদেশে কোনো পৃথিবীতে পাওয়া মুশকিল। তার এও তো একটা শিক্ষা গ্রহণ করছে, আর যারা রাখছে তারাও একটা শিক্ষা গ্রহণ করছে। সুতরাং এই যে শিক্ষার মূল, সে কী শিক্ষা পেল আব্বা আমাকে পাঠাই দিল বৃদ্ধাশ্রমে, আর এ কী শিক্ষা পেল সামান্য একটু চাকরি বাকরি করেন, মাদ্রাসা শিক্ষকতা করেন, মসজিদে ইমামতি করেন, এটা নিয়ে আব্বা আমাকে সবাইকে ডাল ভাত যা খান সবাই মিলে খান, এ কোন শিক্ষা? সুতরাং এই শিক্ষা নিয়ে আগে আমাদের চিন্তা করতে হবে। আর আল্লাহ এই জন্য বলছেন, আল্লাহ বলছেন ইকরা বলছেন যখন, এখানে আল্লাহ পাক খতম করেন না, শেষ করেন, বরং তারপর বলছেন বিসমি রব্বিকাল্লাযী খালাক, সেই স্রষ্টার নামে পড়ো যিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। সুতরাং শিক্ষা হবে স্রষ্টা কেন্দ্রিক, যেই শিক্ষার মধ্য দিয়ে স্রষ্টাকে জানা যায়, আল্লাহ পাককে চেনা যায়, আল্লাহ পাকের বিধানকে জানা যায়, সেই শিক্ষা দিয়ে যতক্ষণ শিক্ষা শুরু না হবে ততক্ষণ সেই শিক্ষা দিয়ে জাতি কোনো ব্যক্তি বিশেষ উন্নতি করবে এটা আমরা কল্পনা করতে পারি না। কাজেই প্রথমে আমাদের শিক্ষার ক্ষেত্রে যেতে হবে। শিক্ষা নাম সর্বস্ব হলেই হবে না। এই যে বললেন অনেক সার্টিফিকেট আছে তাদের, অনেক। মোহতারাম, আসলে পৃথিবীর
যারা বড় বড় অকারেন্স করেছেন ওরাও সবাই শিক্ষিত ছিলেন। রসুলের জামানায় যে বিশাল এক কুখ্যাত লোক ছিলেন যার নাম আবুল হেকাম ছিল, আসলে নাম ছিল আমর ইবনে হিশাম, নাম ছিল আমর। তারপরে লোকেরা তাকে জ্ঞান বুদ্ধির কারণে এত বেশি জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা উইজডম রাখতেন, মানুষটাকে আবুল হেকাম মানে বুদ্ধির জ্ঞানের জনক মনে করতে লাগলো। ইসলাম না জানার কারণে আল্লাহ পাক তার রসুলের ভাষায় বলেন আবু জাহাল, এটা মূর্খের জনক এটা। সুতরাং তাহলে আল্লাহ পাক এই ব্লেমটা কেন করলেন? তার মানে তার জ্ঞান ছিল, এই জ্ঞানটা সঠিক সুন্দর জ্ঞান ছিল না, আল্লাহ পাককে চেনার মতো জ্ঞান ছিল না। এখান থেকে আমরা শিখতে পারি যে শিক্ষা শুধু আমরা সন্তানকে দিব না, আমাদের দায়িত্ব এবং তার অধিকারিটা, তাকে শিক্ষা দিতে হবে। এই জন্য রাসূল বলেছেন না যে প্রথম শিক্ষা কি হবে, মান কানা আউয়ালু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ও আখিরু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একটা হাদিস যেটা আসছে যে যেই সন্তানের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি প্রথম কথা শেখাতে হবে আল্লাহর সিফত, আল্লাহর নাম তার মুখ থেকে উচ্চারণ করাবার চেষ্টা করতে হবে। এবং প্রথম যে ভ্যাকসিন দেয়, রসুল যে বলেছেন সহিহ বুখারীতে, মা মিন মাউলিদ ইল্লা নাখাসাহু শাইতান, প্রত্যেক সন্তান যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন শয়তান প্রথম একটা খোঁচা দেয়, যার কারণে সে কান্নাকাটি করে। এই যে শয়তান একটা ডোজ দিল, একটা পয়জন ঢুকাই দিল, একটা বিষ ঢুকাই দিল, এর প্রতিষেধক কি? রসুল বলছেন প্রতিষেধক হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, তার মানে কি আজান এবং একামত তার কানে শুনাই দাও। যখন এই সন্তানকে আজান একামতের শব্দ শুনাই দেওয়া হলো, যেন এটা একটা ভ্যাকসিন হয়ে গেল, শয়তানের যে খোঁচা দেওয়ার যত ভ্যাকসিন ছিল, যত পয়জন ছিল, আল্লাহ পাকের নামের উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সব থেকে বাচ্চাকে হেফাজত করে দিলেন। সেই ক্ষেত্রে আমরা কত পিছিয়ে। আমাদের সন্তান হয় ক্লিনিকে, তাকে কে প্রসব করাচ্ছে, এখানে ধাত্রীকে, এখানে কে কী করছে, আদৌ মুসলিম কিনা, আল্লাহর নাম উচ্চারণ করা হলো কিনা, আজান হলো কিনা, আমরা একদম ভ্রুক্ষেপ করি না। বরং যদি কাঙ্ক্ষিত সন্তান হয়, যার ছেলে নাই ছেলে হলে মাশাআল্লাহ মিষ্টি বিতরণ নানান কিছু চলে, কিন্তু একটাবার খেয়াল করি না আমার প্রথম দায়িত্ব ছিল সন্তানকে কোলে নিয়ে তার কানে আজান একামতের শব্দ শুনাই দেওয়া, যেটি শয়তানের খোঁচার একটি প্রতিষেধক হতে পারত। অনেক চমৎকার করে আপনি বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা যা বুঝলাম আপনার আলোচনা থেকে যে সন্তান জন্মের পরে তাকে আল্লাহর কথা শোনাতে হবে, দিনদারিতার কথা তাকে শিক্ষা দিতে হবে, পরতে তাকে জ্ঞানের দিকে ধাবিত করতে হবে, তো সেই জ্ঞানটা হতে হবে ইসলামিক জ্ঞান, যে জ্ঞান আল্লাহ রসুলকে চেনায়, দিন ইসলামকে চেনায়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। ফজলাতুল শেখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।